হ্যালো বন্ধুরা, এখন 12টা বাজে 10 মিনিট বাকি, দেখতেই পাচ্ছ। তো সবাইকে ধনতেরাসের অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম। এর আগে একটা ভিডিও করলাম, আমার ছেলের এই চেনটা কিনেছি, সেই ভিডিওটা পোস্ট করেছি। আর এখন আরেকটা ভিডিও পোস্ট করতে আসলাম। আর আমার ছেলে এখনও জেগে জন্য আওয়াজ পাচ্ছ, ওর বাবাগুলো বসে আছে। তো যাই হোক, যেটা শেয়ার করতে আসলাম, তো আমার ছেলে আজকে হয়েছে, আমার ছেলের 3 মাস বয়স। ও 3 মাস হয়েছে। তো আমি বাচ্চাটা না হলে হয়তো জানতে পারতাম না যে মানুষ কতটা বেইমান হতে পারে। আজকে 3 মাস আমার ছেলের বয়স, কেউ আমার ছেলেকে একটু দেখতে পছন্দ আসেনি। শুধু নিজের মা বাবা ছাড়া, দিদিরা ছাড়া কেউ আসেনি। বন্ধু বান্ধব কি রিলেটিভ কি কেউ আসেনি। এখন আমি বুঝি যে বন্ধু বান্ধব হচ্ছে ক্ষণিকের জন্য, ওরা হচ্ছে স্বার্থপর। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবরা কিচ্ছু জানে না। যখন স্বার্থ মানে দরকার হয়, কিছু প্রয়োজনে, তখন রাখির কথা সবার মনে পড়ে। আদার্স রাখি কথা করে মনে পড়ে না। একটা ছোট দুধের শিশুকে নিয়ে যারা হিংসা করে, তাদেরকে তুমি কি বলবে? আজকে একটা কথা শেয়ার করি। যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার ছেলেকে নিয়ে, আমি অনেক জায়গায় গেছি, আমি কারোর নাম তুলবো না। আমি ওই প্রেগনেন্ট অবস্থায় সব জায়গায় গেছি, সব বাড়িতে গেছিলাম, নেমন্তন্ন রক্ষা করতে গেছিলাম, সব জায়গায় গেছি। আর আমার মধ্যে এমন একটা অভ্যাস, আমাকে কেউ যদি কোনো নেমন্তন্ন করে বা যেতে বলে, আমি না যত যাই হোক আমি যাই। আমি কোনো বাহানা করি না। আমার যত প্রবলেম হোক আমি যাই। আমার মধ্যে এই অভ্যাসটা খুব ভালো। অনেকে যেমন আছে বাহানা করে, না গো আমি এখানে যাব, না গো ওখানে যাবো, না গো যেতে পারবো না। আমার মধ্যে এই জিনিসটা নেই। আমি যাওয়ার চেষ্টা করি, আর যাইও, যাওয়ার চেষ্টাকে আমি যাই। এটা আমার অভ্যাস। সে যেতে আমি দিতে পারি কি না পারি পরে, কিন্তু আমি খালি হয়তো কোনো কারো বাড়িতে যাই না। এটা আমার সব বন্ধুরাও জানে, যারা দেখছে ভিডিওটা, যাদের বাড়িতে গেছে তারা জানে রাখি কেমন। আর আমি হচ্ছে স্ট্রেট কাট যা বলি মুখের উপর বলে দিই। এই জন্য কিছু কিছু লোকের কাছে আমার আমার মানে রাগটা আমার মধ্যে একটু বেশি, জেদটা বেশি। সে কারো কাছে আমি ভালো, কারো কাছে খারাপ, যার কাছে যেমন তার কাছে তেমন। কে কী ভাবলো আমার যায় আসে না তাতে। কিন্তু সব থেকে বড়ো কথা, আমার বাচ্চাটা হয়েছে যে 3 মাস হতে যায়, 3 থেকে 3.5 মাস। তোমরা তো জানোই কবে হয়েছে, সবাই তো ফেসবুকে জেনেই গেছো বা ইউটিউবে জেনে গেছো। সবাই তো পোস্ট দেখছে, আমার যত বন্ধু বান্ধব আমার ছেলের পোস্ট আমি দিচ্ছি, ওর ভিডিও কি ফটো কি সবাই দেখতে পাচ্ছে। একবার বাচ্চাটাকে দেখতে আসে না। এদের মন এত ছোট, মন এত ছোট, মনে এত পাপ, এত হিংসা। ছোট বাচ্চাটাকে দেখতে পর্যন্ত আসেনি কেউ। আমি কারোর নাম বলবো না, কিন্তু যাদের বলছি তারা বুঝতে পারছে কাদের বলছি। আর আমার সাথে যা করেছে, আমি তো জীবনে তাদেরকে ক্ষমা করবো না। আমি তাদের বাড়িতে গেছি, বাট তারা আমার বাড়িতে আসেনি। বাচ্চাটাকে দেখতে যাই না, আমার সাথে কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, কিসের জন্য আসে না। ছেলে কাজ যে কুকুরটা ঘেউ করছে, আমার ছেলে ভয় পেয়ে গেছে। তো যাই হোক, চলো, এটাই আমার খারাপ লাগে। আর দুনিয়াটা কেমন দেখে নিলাম। বাচ্চা না হলে হয়তো জানতে পারতাম না যে দুনিয়াটা এত নিষ্ঠুর, মানুষ এত ছোট লোক হতে পারে। একটা দুধের শিশুকে নিয়ে যারা হিংসা করে, বাচ্চাটা হওয়ার পর দিয়ে আস্তে আস্তে সবাইকে চিনে নিলাম। কেউ বাচ্চাটাকে আসে না। যদি কাউকে আমি বলি ফোন করে যে কী ব্যাপার আসবি না দেখতে, একটাও জোর দেয়, হ্যাঁ এখন পয়সা নেই রে, কী করে যাব। মানে আমার ছেলে মনে বলেছে আমাকে দেখতে আসলে পয়সা দাও বলেছে। মানে লোকেরা বাহানা করে, কি তোমাদের বলবো। কেউ বলে যাবো ফাঁকা হাতে যাবো, একটা বাচ্চাকে দেখার জন্য বাহানা দরকার, ফাঁকা হাতে যাবো। আরে ভাই, বাচ্চাটাকে তুমি খুশি আশীর্বাদ করো, তাতে সে সন্তুষ্ট, কিছু লাগবে না। আমারও তো লোভ নেই আমার বাচ্চাকে দিতে হবে। ফাঁকা হাতেই আসো। আমি জন্মদিনে আমার সবসময় বলি ফাঁকা হাতে আসো। আমার ছেলে বলি ফাঁকা হাতে আশীর্বাদ করো আমার ছেলেকে। আশীর্বাদের থেকে বড় কিছু না। আর আমার সব বন্ধুরাও জানে আমার তো লোভ নেই। ঠিক আছে, আমি আর কি খুব মারি, কিন্তু আমার তো লোভ নেই। তো যাই হোক, কি বলবো, আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে এরকম করে। বরঞ্চ আমাকে আরও উল্টে আমার নিজে দিদি জামা কাপড় ওকে পুজোতে এত দিয়েছিল। আমি আমার মাকে দিয়ে বলেছিলাম, মা ওকে এত জামা দিতে না করো। বলেছিল পরে ওদের বলছে কালী পুজো তো, বলছে না না দিদিকে দিতে না করো, ও বেকার পড়ে না, কোথায় যাবে, জামা কাপড় প্রচুর আছে, দিতে না করো। আমি না করি, কারণ আমার ছেলেকে আশীর্বাদ করুক এটাই অনেক। আর আমার ছেলেকে দেখতে আসলে ওতেই আমি হ্যাপি। আমার এর থেকে বেশি খুশি আমি কিচ্ছু হবো না। আমার ছেলেকে শুধু দেখতে আসুক, এটাতেই আমি খুশি। যে আমার বাচ্চাকে ভালোবাসবে আমি তাকেই ভালোবাসবো। আমার কাছে সোজা কথা, আমার বাচ্চাকে যে ভালোবাসবে না আমি তাকে ভালোবাসবো না। মানে সেদিনের পর থেকে, আজকের পর দিয়ে বলছি সরি, সেদিনের পর থেকে আমি ঠিক করে নিয়েছি, আমার বাচ্চাকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। আমার বাচ্চাকে যে পছন্দ করবে না আমি তাকে পছন্দ করবো না। আর আমার বাচ্চাকে যে দেখতে আসলে আমি তাদের সাথে কথা বলবো না, ব্যাস। কোনোদিনও বলবো না, আমার ঘরেও ঢুকতে দেবো না আমি তাদেরকে। আমি যদিও কোনোদিন আসে, আমি তো ছোটো লোকের মতো বার করতে পারবো না। শুধু একটা কথা আমি বলবো, এই কথাগুলো তুলবো যে আমার দোষটা কোথায় ছিল, আমার বাচ্চাটাকে এখানে দেখতে আসেনি। সবাইকেই বলবো যে আমার ছেলেকে দেখতে আসবে। মানে বাচ্চাটা হয়েছিল বলে ভগবান আমাকে মানুষকেও চিনিয়ে দিল,
যে মানুষ কতটা নিষ্ঠুর। এমনকি ছেলে যখন অসুস্থ ছিল, আমার ছেলে ওই যখন শ্বাসকষ্ট ধরা পড়ে, তোমরা সবাই দেখে মাঝখানে শুনেছিলে যে আমার ছেলের শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার দিদি বার্থডেতে গিয়ে। তো তার আগে আমার ছেলের শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা লেগেছিলো। তা আমি এমনি একটু ঘর করছিলাম। তা আমার ছেলে অসুস্থ হওয়ার পর আমি একজনের কাছে টাকা ধারছিলাম, কিছু কিছু লোকের কাছে টাকা ধার চেয়েছিলাম। কেউ হেল্প করেনি, বিশ্বাস করে সবাই বাহানা করেছে। কেউ বলছে আমার চোখের জন্য ডাক্তার দেখিয়েছি, আমার কাছে টাকা নেই রে, ব্যাঙ্গালোর থেকে সবাই ফিরলাম, এরম বললো। কেউ বলছে আমি সবাই দোকান দিয়েছি রে, আমার কাছে 500 টাকা নেই রে। কেউ একটা হেল্প করেনি। আমার নিজের দিদি আমাকে হেল্প করেছিল টাকার। এই জন্য আমি দেখো যে হেল্প করছি তার নাম নেবই। আমার দিদি ওই টাইমে আমাকে হেল্প করেছিল। আদার্স কিন্তু কোনো বন্ধু বান্ধব আমাকে একটা হেল্প করেনি, কোনো আত্মীয়রা হেল্প করেনি। এর জন্য আমি বন্ধু বান্ধব চিনে নিলাম। আর তোমাদেরকেও বলছি, বিনা স্বার্থে কেউ মেশে না। বন্ধু বান্ধবরা, ওদের থেকে দূরে থাকো, ভালো থাকবে। একা বাঁচতে শেখো লাইফে, ভালো থাকবে। মানে আমি তো এখন একা বাঁচতেই ভালোবাসি, কোনো বন্ধু বান্ধবকে বিশ্বাসই করি না। তো চলো, সে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে অনেকদিন থেকে ভাবছিলাম কথাটা বলবো, আমার মনে অনেক রাগ জমে আছে। আর আজকে বললাম কারণ একটা ভালো দিন। আমার যে আজকেই আমি বলবো কথাটা, আজকেরই বলবো। আমার রাগ হচ্ছিলো, জানি না কেন। তো আমি এর জন্য বলে দিলাম। সবাই ভালো থেকো, চলো টাটা। আমার ছেলের কাঁদছে, আমারও খুব খিদে পেয়েছে। তো গুড নাইট। কেউ কিছু খারাপ মনে করো, আমি এই তো তোমাদেরকে বলিনি, যাদের উদ্দেশ্যে বলেছি তাদের কাছে আমি ভিডিওটা পৌঁছায়। আমি চাই তারা দেখুক, আর তারা ভাবুক যে রাখি কেমন মেয়ে আর আমরা কেমন মেয়ে। আমরা রাখির সাথে কেমন ব্যবহার করেছি, আর রাখি যখন পেটে বাচ্চা ছিল রাখি কী ব্যবহারটা করেছিল, তারা ভাবুক। তো চলো টাটা।